ধরুন তো, ওষুধ ছাড়া যদি প্রেসার, সুগার, কোলেস্ট্রল কম করা যায় তাহলে কেমন হয়, তাও আবার খাবার খেয়ে। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আজকে আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা খেলে দ্রুত গতিতে আপনাদের সুগার, প্রেসার এবং কোলেস্ট্রল কম করবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি এখানে কিছু সজনে শাক নিয়েছি। এই সজনে শাকগুলো এই যে ভালো করে এরকম করে বেছে নিয়ে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শাকগুলো আমার ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে চাকু দিয়ে কেটে নেব। আপনারা বুটির সাহায্যেও কেটে নিতে পারেন, ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার আরও সজনে শাকের নানা রেসিপি আছে, আপনারা দেখতে ইচ্ছা হলে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, লিংক আমি দিয়ে দেব। এই যে দেখুন, সজনে শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো আগে প্রথমে ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে 1/2 চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে কেটে রাখা সজনে শাকটা দিয়ে দিলাম। সজনে শাকটা ভালো করে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নেওয়ার কারণে দেখুন অনেকটা কমেও গেছে। এবার এই অবস্থাতে জাস্ট 1 পিঞ্চ চিনি দিয়ে দেব, কারণ শাকের যে সবুজ ভাব সেটা বজায় থাকবে। আর সজনে শাক অনেকে কষা বলে খেতে চান না, এই চিনিটা দিলে আর তখন কষাও লাগবে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নুন আর চিনিটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে শাকটা রান্না হতে দেব। সুগারের পেশেন্টরা চিনিটা অ্যাভয়েড করে দেবেন। আর এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না, সেই কারণে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে সজনে শাকটা সেদ্ধও হয়ে যাবে ঢাকা দিয়ে রাখার কারণে। রান্না আমার একেবারে তৈরি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একটা সজনে শাকের দুর্দান্ত রেসিপি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এই রকমই সব নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।